হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 5 এপ্রিল 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকের প্রথম প্রশ্ন আমাদের, খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের পুরুষদের ফুটবল ফাইনালে কোন রাজ্য স্বর্ণপদক জিতেছে? তো পশ্চিমবঙ্গ এখানে জিতেছে স্বর্ণপদক। এটা ছত্তিশগড়ের রায়পুরে হয়েছিল খেলাটা। 2026 সালের প্রথম খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের পুরুষদের ফুটবল ফাইনালে পশ্চিমবঙ্গ স্বর্ণপদকটা জিতেছে। ফাইনালে তারা স্বাগতিক ছত্তিশগড়কে 1-0 গোলে পরাজিত করেছে। এই প্রথম খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026 সালের 25শে মার্চ থেকে 3 এপ্রিল বা 6 এপ্রিল পর্যন্ত ছত্তিশগড়ে হচ্ছে। আদিবাসী অ্যাথলেটদের প্রতিভা বিকাশের লক্ষ্যে এটাই ভারতের প্রথম জাতীয় স্তরের ট্রাইবাল গেমস। 30টা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের 60,000-এর বেশি অ্যাথলেট এটাতে অংশগ্রহণ করেছে। মোরবীর, যেটা আদিবাসী সম্প্রদায়ের সাহস আর আত্মবিশ্বাসের প্রতীক, শুভঙ্কর, এটা হচ্ছে ম্যাসকট। 7টা প্রধান পদকজয়ী খেলা হচ্ছে অ্যাথলেটিক্স, ফুটবল, হকি, ভারোত্তোলন, তীরন্দাজি, সাঁতার আর কুস্তি এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। মাল্লাখাম্ব আর কবাডিকে প্রদর্শনী খেলা হিসেবে এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এই প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে আদিবাসী প্রতিভাদের মূল ধারার ক্রীড়াক্ষেত্রে নিয়ে আসা এবং তাদের উন্নত প্রশিক্ষণের সুযোগ দেওয়া। এরপরে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে কোন রাজ্য সামগ্রিকভাবে চ্যাম্পিয়ন হয়েছে? কর্ণাটক হয়েছে সামগ্রিকভাবে চ্যাম্পিয়ন খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে। শীর্ষ 3টে রাজ্য এবং আয়োজক রাজ্যের পারফরমেন্স নিচে আমি দিয়েছি, দেখো। কর্ণাটক, উড়িষ্যা, ঝাড়খণ্ড আর ছত্তিশগড়। ছত্তিশগড় হচ্ছে হোস্ট করেছে। তীরন্দাজিতে মেয়েদের রিকার্ভ ইন্ডিভিজুয়ালে কোমালিকা বাড়ি সোনা পেয়েছেন। মেয়েদের রিকার্ভ টিমে নাগাল্যান্ড পেয়েছে সোনা। এই কোমালিকা বাড়ি কোন খেলার সাথে যুক্ত এখান থেকে মনে রাখবে। ছেলেদের রিকার্ভ ইন্ডিভিজুয়ালে অর্জুন খাড়া উড়িষ্যায় সোনা পেয়েছেন। ঝাড়খণ্ডে সোনা পেয়েছেন ছেলেদের রিকার্ভ টিম। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে বলে দিই, তোমাদের মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ইবুক সেকশনে আপডেট হয়ে গেছে, তোমরা এখান থেকে গিয়ে কালেক্ট করতে পারো। আর গতকাল আমি আজকে সকালবেলা তোমাদের 9টা থেকে আমি মার্চ মাসের ইম্পর্টেন্ট 125টা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসও করিয়ে দিয়েছি। মান্থলি যে ইম্পর্টেন্ট ক্লাস হয়, তো সেটা দেখে নেবে, পাবলিশ হয়ে যাবে তোমাদের ঠিক 9টার সময়। প্রি ক্লাসের পাশাপাশি তোমরা আমাদের এই অ্যাপটাতে আমাদের বিভিন্ন চলা যে কোর্সগুলো চলছে সেই কোর্সগুলোতেও যুক্ত হতে পারো। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা, বিষয়ভিত্তিক ব্যাচ কোর্স, স্টাডি মেটেরিয়াল, টেস্ট সিরিজ এগুলো চলছে তোমাদের এই অ্যাপের মধ্যে। তোমরা ওখান থেকে গিয়ে এগুলো চেক আউট করো। যদি এই রিলেটেড কিছু প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে উইদাউট এনি হেজিটেশন আমাদের সাথে ফোন করে সরাসরি কথা বলতে পারো। আচ্ছা, 3 নম্বর যে প্রশ্নটা আছে, দেখো। পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা আর স্থিতিশীলতা বজায় রাখতে ভারতীয় নৌবাহিনীর কোন যুদ্ধজাহাজটিকে সম্প্রতি ইন্ডিয়ান ওশান শিপ সাগর হিসাবে মুম্বাই থেকে মোতায়েন করা হয়েছে? আইএনএস সুনায়না। আইএনএস সুনায়নাকে আইওএস সাগর হিসাবে মোতায়েন করা হয়েছে। এটা মূলত ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের সাগর নীতির প্রতিফলন। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ আর নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠীর উপস্থিতিতে এই মিশনের সূচনা হয়। জলদস্যুতা, অবৈধ মৎস্য শিকার, মাদক পাচার এবং গভীর সমুদ্রের সার্বভৌমত্ব লঙ্ঘনকারী গবেষণামূলক কর্মকাণ্ড রোধ করাই হচ্ছে এটার মূল লক্ষ্য। এরপরে ভারত কর্তৃক পরিচালিত ত্রিসেবা মহড়াটির নাম কি? ত্রিসেবা মহড়াটির নাম হচ্ছে এক্সারসাইজ দ্বীপ শক্তি। ভারতীয় সশস্ত্র বাহিনী উপকূলীয় আর দ্বীপ অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার করতে একটা উচ্চ তীব্রতার পরিষেবা ট্রাই সার্ভিস স্থলসেনা, নৌসেনা আর বায়ুসেনা যৌথ মহড়া দ্বীপ শক্তি পরিচালনা করেছে, যার লক্ষ্য জল আর স্থল উভয় পথেই একসাথে আক্রমণ চালানোর যে কৌশল সেটাকে একবার ঝালিয়ে নেওয়া, সমুদ্র সীমাতে নিজেদের আধিপত্য বজায় রাখা, শত্রু ভাবাপন্ন উপকূলীয় যে এলাকাগুলো দখল এবং তার নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার বিশেষ অনুশীলন করাটা এটার লক্ষ্য ছিল। এরপরে সম্প্রতি কোন শহরে ইউরোপিয়ান কংগ্রেস অন ওবেসিটি সম্মেলনটা আয়োজিত হচ্ছে? এটা ইস্তানবুলে আয়োজিত হচ্ছে, ইউরোপিয়ান কংগ্রেস অন ওবেসিটি 2026। সাধারণ মানুষের তুলনায় ওএসএ রোগীদের কার্ডিওভাস্কুলার বা হৃদরোগজনিত সমস্যা এবং সার্বজনীন মৃত্যু ঝুঁকি 71% বা 71% বেশি। এই গবেষণায় প্রায় 29 লাখ মানুষের ইলেকট্রনিক হেলথ রেকর্ড বিশ্লেষণ করা হয়েছে, যার মধ্যে 20,300 জন ওএসএ রোগীর সাথে 97,412 জন সুস্থ ব্যক্তির তুলনা করা হয়।
এই যুক্তরাষ্ট্রের বাইরে পরিচালিত অন্যতম বৃহৎ গবেষণা এটা একটা। এরপরে সম্প্রতি কোন কেন্দ্রীয় সংস্থাকে ডিমড টু বি ইউনিভার্সিটির মর্যাদা দেওয়া হয়েছে? ডিমড টু বি ইউনিভার্সিটির মর্যাদা দেওয়া হয়েছে এনসিইআরটি কে। ভারতের শিক্ষা মন্ত্রণালয় এনসিইআরটি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং কে একটা ডিমড টু বি ইউনিভার্সিটি বা মান্য বিশ্ববিদ্যালয়ের মর্যাদা প্রদান করেছে। ইউজিসির সুপারিশের ভিত্তিতে এই বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এনসিইআরটি এখন থেকে একটা স্বতন্ত্র বিভাগ এর অধীনে মান্য বিশ্ববিদ্যালয় হিসেবে কাজ করবে। এই নতুন মর্যাদার ফলে এনসিইআরটি এখন থেকে নিজস্ব ডক্টরাল প্রোগ্রাম, রিসার্চ ডিগ্রি এবং উদ্ভাবনী একাডেমিক কোর্স চালু করতে পারবে। স্কুল শিক্ষার ক্ষেত্রে গবেষণা ক্ষমতা বৃদ্ধি করা এবং শিক্ষাদান পদ্ধতি আর লার্নিং আউটকামের উপর উন্নত মানের কাজ করাটাই হচ্ছে এটার উদ্দেশ্য। এরপরে সম্প্রতি নেশামুক্ত ভারত অভিযান স্কুলে কার্যকর করার জন্য কোন দুটি মন্ত্রণালয় যৌথ নির্দেশিকা জারি করেছে? শিক্ষা মন্ত্রণালয় আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা করেছে আগামী 3 বছরের মধ্যে মিশন মোডে এটাকে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। মূল টার্গেট থাকছে স্কুল চত্বরের চারপাশে 500 মিটারের এলাকাকে সম্পূর্ণ মাদক মুক্ত অঞ্চল, ড্রাগ ফ্রি জোন হিসাবে ঘোষণা করতে হবে। এরপরে সম্প্রতি নারীদের ডিজিটাল নিরাপত্তার জন্য জাতীয় মহিলা কমিশন কোন সংস্থার সাথে হাত মিলিয়েছে? ট্রুকলার এই সংস্থার সাথে হাত মিলিয়েছে। দেখো, টুলকিটটার নাম হচ্ছে ট্রু সাইবার সাথী। এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে ডিজিটাল মাধ্যমে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং বিভিন্ন অনলাইন অপরাধ সম্পর্কে সচেতন করা। নারীদের সুরক্ষায় জাতীয় মহিলা কমিশনের সার্বক্ষণিক হেল্পলাইন নম্বরের ব্যবহার আরো বাড়ানো, নারীদের অনলাইন নিরাপত্তার খুঁটিনাটি শেখাতে এবং তথ্য দিয়ে ক্ষমতায়ন করতে ট্রু সাইবার সখী আর ডিজিটাল সেফটি টুলকিট ক্রিয়েটেড ফর হার নামের একটা বিশেষ নির্দেশিকা বা টুলকিট প্রকাশ করা হয়েছে। সম্প্রতি মর্মান্তিক দুর্ঘটনার কারণে খবরে উঠে আসা শীতলা মাতা মন্দির বিহারের কোন জেলায় অবস্থিত? এটা রয়েছে কোথায়? নালন্দার। গত 31শে মার্চ 2026 তারিখে বিহারের নালন্দা জেলার মাঘরা গ্রামের শীতলা মাতা মন্দিরে মঙ্গলবার সকালের সাধারণ প্রার্থনার সময় মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে একটা মর্মান্তিক পদপিষ্টের ঘটনা ঘটে, যে দুর্ঘটনায় অন্তত 9 জন প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছে। মৃতদের পরিবার পিছু 6 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। বিহার সরকার করেছে এটা। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা আর আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এরপরে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের নতুন চেয়ারম্যান আর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন? বুড়া বংশী রমা মোহন। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড বুড়া ভামসি রামা মোহনকে তাদের নতুন চেয়ারম্যান আর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। এই নিয়োগ 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হবে। 31শে জুলাই 2030 পর্যন্ত সিএমডি হিসেবে দায়িত্ব পালন করবে। এর দেখো, পাওয়ার গ্রিড কর্পোরেশনের মিনিস্ট্রি অফ পাওয়ারের আন্ডারে রয়েছে। এটা 1989 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর হেডকোয়ার্টার হরিয়ানার গুরুগ্রামে রয়েছে। এরপরে পঙ্কজ আদবানি কোথায় তার প্রথম জাতীয় 9 বল পুল চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছিলেন? এটা জিতেছেন লুধিয়ানাতে। ঠিক আছে, 9 বল পুল চ্যাম্পিয়নশিপে জিতেছেন তিনি। 23 বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ হয়েছেন এবং বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন এবং 15 বার আইবিএসএফ বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ বিজয়ী ছিলেন। ভারতের প্রিন্স বয় বলা হয়, দ্য গোল্ডেন বয় বলা হয়। এ দুটো নোট করবে, খুব ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকে তোমাদের জন্য। 2018 সালে পদ্মভূষণ আর 2005 এবং 2006 সালে রাজীব গান্ধী খেলরত্ন হিসাবে ভূষিত পেয়েছেন আর কি। আর 2009 সালে পদ্মশ্রী আর 2004 সালে অর্জুন পুরস্কার পান। বিলিয়ার্ডস আর স্নুকারে চ্যাম্পিয়ন ইনি প্রথম ভারতীয় যিনি 6 রেড স্নুকারে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন আর কি। আগের দিনের হোমওয়ার্ক গুলো দেখে নাও। কে তুতি হিন্দ নামে পরিচিত, এটা হয়ে যাবে আমাদের আমির খসরু। আর নীল বিদ্রোহ হয়েছিল বাংলায়। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, আলোর শক্তিশালী সমান্তরাল রশ্মি পেতে টর্চ, সার্চ লাইট আর গাড়ির হেডলাইটে সাধারণত কোন ধরনের আয়না ব্যবহৃত হয়? আর ডিনেচার্ড স্পিরিট প্রধানত কি হিসাবে ব্যবহৃত হয়? এগুলো শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভ এর অ্যান্সার করার চেষ্টা করো। 4 এপ্রিল 2026 এর কোয়েশ্চেন কি ছিল? ইসরো সম্প্রতি ভারতের গগনযান মহাকাশচারীদের নিয়ে প্রতিকূল পরিবেশের পরীক্ষা মিশন মিত্র কোথায় শুরু করেছে? লাদাখে করেছে। 2026 সালের অক্টোবর মাসে বিশ্বের কোন দেশে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক অ্যানুয়াল মিটিংস অনুষ্ঠিত হতে চলেছে? থাইল্যান্ড।
টাইডস অফ টাইম ভারত হিস্ট্রি থ্রু মোরালস ইন পার্লামেন্ট, এই বইটা লেখিকাকে? তা লিখেছেন সুধা মূর্তি। 2026 সালের ওয়ার্ল্ড বুদ্ধিস্ট পিস কনফারেন্স ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? হায়দ্রাবাদে। সম্প্রতি মায়ানমারের সংসদ দ্বারা দেশটির নতুন প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হয়েছেন? মিন অং লাইং। উড়িষ্যার লক্ষণপুরে কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি প্রকল্পটির জন্য কোন দুটি সংস্থার মধ্যে চুক্তি হয়েছে? BCGCL এবং MCL। সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থার অধীনে স্নোই আউলকে সংরক্ষণের মর্যাদা দেওয়া হয়েছে? কনভেনশন অন মাইগ্রেটরি স্পিসিস। নিচের কোন তিমি প্রজাতিটি সারা বছর শুধুমাত্র মেক্সিকো উপসাগরে বসবাস করে? রাইস ওয়েল। 2026 সালে এপ্রিলের ফাইট রেটিং তালিকা অনুযায়ী ব্রিটেনের 1 নম্বর মহিলা দাবাড়ুকে? বোধনা শিবানন্দম। ভারতের কোন পুলিশ বাহিনীর জন্য সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্টস পুলিশ কালার সম্প্রতি কোন রাজ্যের পুলিশকে প্রদান করা হয়েছে? উড়িষ্যা পুলিশ। সম্প্রতি ইয়াম্মা মিউজিক ইন্ডিয়া তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করেছে? AR রহমানকে। তো এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করবে, আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পাওয়ার জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। আর ফ্রি কোর্সের পাশাপাশি তোমরা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাইলে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে ডাউনলোড করে নাও, এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। আর এই টেলিগ্রাম চ্যানেলটাতে যুক্ত থাকো অন্যান্য ক্লাসের আপডেটগুলো ঠিকঠাক করে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।